এই যে একটা রমজান মাস পার হচ্ছে, আজকে 9 রমজান না? 9 রমজান। একটু হাত তোলেন তো, কয়জন কোরআন তেলাওয়াত করছেন? একটু হাত তুলবেন। কয়জন কোরআন তেলাওয়াত করছেন? নাউজুবিল্লাহ, হাত নামান। মাত্র 8 থেকে 10 জন। তাহলে আমাদের উম্মতে মুসলিমার অন্যতম এবং প্রধানতম এবং একটি সংবিধান, সেটা হলো কি? কোরআন। তাহলে এই কোরআন তেলাওয়াতের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তাহলে রমাদান মাস থেকে আমরা কি শিখলাম? আমরা এমনও আছি কোরআন তেলাওয়াতে জানি না, এটা হলো আর এক পাঠ। অথচ দাবি হচ্ছে আমরা মুসলমান। কিন্তু রমাদান মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন এবং এই কোরআনের সাথে আমাদের নবীর অ্যাটাচমেন্টটা কেমন ছিল এ সম্পর্কে আমি আপনাদের সামনে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দেন তো মনে রাখা ভালো হবে, কোরআনের সাথে আমাদের নবী, শ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গভীর প্রেমের একটা সম্পর্ক ছিল, গভীর প্রেমের বাঁধন ছিল, সীমাহীন ভালোবাসা ছিল তার কোরআনের প্রতি, যার কোনো সীমা নাই। বলেন সুবহানাল্লাহ। এবং এটা এই জন্যই কারণ তিনি নিজেই ছিলেন একটা জীবন্ত কোরআন। সুবহানাল্লাহ বললেন না? তিনি নিজেই কি ছিলেন? একটা জীবন্ত কোরআন। তিনি নিজেই কোরআন ছিলেন। তার দলিল আজরণী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া উম্মাল মুমিনিন, হে আয়েশা, কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আয়েশা, বিশ্বনবীর চরিত্র কেমন ছিল? তখন এর জবাবে বিশ্বনবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা কি বলেছিলেন? তিনি স্পষ্ট বলেছেন, কানা খুলুকুহু আল কোরআন। বলেন সুবহানাল্লাহ। তার চরিত্র ছিল গোটা কোরআন। কোরআনে যা দেখো সেটাই তার চরিত্র। সুবহানাল্লাহ বললেন না? তাহলে চিন্তা করেন, বিশ্বনবী তিনি নিজেই জীবন্ত একটা কোরআন ছিলেন এবং তার জীবনই ছিল যেহেতু কোরআন, সেজন্য অর্থাৎ কোরআন একমাত্র তার চরিত্র, কোরআনই একমাত্র তার জীবন। এবং সেই নবীর উম্মত আমরা উম্মতে মুহাম্মাদি। বছরে একবার কোরআন ধরিও না, শুইও না, দেখিও না, পড়ার চেষ্টাও করি না, এর নাম হচ্ছে উম্মতে মুহাম্মাদি। আফসোস এটা আমাদের জন্য যে আমরা কোরআন জানি না, আমরা কোরআন পড়তে পারি না। এর চেয়ে বড় দুর্ভাগ্য আর কারো হতে পারে না যারা কোরআন পড়তে পারে না। অন্য হাদিসে পাওয়া যায়, ইন্নামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামশি আলাল আরদ কানাল কুরআনু ইয়ামশি আলাইয়া। আয়েশা সিদ্দিকা বলতেন, যখন বিশ্বনবী মদিনার অলিতে গলিতে হাঁটতেন তখন আমরা মনে করতাম যেন আমাদের সামনে দিয়ে বাস্তব সশরীরে একদম স্পষ্ট কোরআন হেঁটে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। কোরআন যেন হেঁটে যাচ্ছে এটা আমরা অবলোকন করতাম, এটা আমরা অনুধাবন করতাম। তিনি মদিনার জমিনের যে কোনো গলিতে অলিতে হাঁটাফেরা করতেন, চলাফেরা করতেন। তারা যখনই বিশ্ব নবীকে দেখত তারা মনে করতো একটা জীবন্ত মুজিজা কোরআন আমরা দেখতেছি। সুবহানাল্লাহ। এই জন্য বিশ্ব নবীকে বলা হয় লিভিং কোরআন। তার মানে কোরআনের 30 পারায় যা আছে, কোরআনের 30 পারায় যা আছে হুবহু বিশ্ব নবীর জীবনে তাই আছে। সুবহানাল্লাহ। মনে রাখবেন, এই কোরআনকে রিসিভ করতে গিয়ে আমাদের নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রচুর ভার এবং ওজন সহ্য করেছিলেন। কোরআন কিন্তু একটা হেভি ওয়েট বাণী। কোরআন পাতলা বা হালকা কোনো বাণী নয়। কোরআনের এত ওজন, তিনি যেন তেন কথা, যেন তেন কালাম তিনি রিসিভ করার জন্য যান নাই। তিনি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কালাম রিসিভ করার জন্য তিনি হেরা পাহাড়ে গিয়েছিলেন। আমার ভাইয়েরা, বাবা বোনেরা, এটা হলো আল্লাহর কালাম, এটা সাধারণ কোনো কালাম নয়। এই কালাম রিসিভ করার জন্য ইতিহাস পড়লে আপনারা দেখতে পারবেন বিশ্বনবী যখন কোনো
জানোয়ারের উপরে থাকতেন, যখন কোনো ঘোড়ার উপরে থাকতেন, যখন কোনো উটের উপরে থাকতেন, ওই অবস্থায় যদি কোরআন নাজিল হতো, কোরআন যদি উটের উপরে থাকা অবস্থায় বিশ্বনবী কোরআন যদি উটের অবস্থায় থাকা অবস্থায় নাজিল হতো, তাহলে ইতিহাস খুঁজলেই দেখতে পারবেন ওই উট পর্যন্ত, ওই ঘোড়া পর্যন্ত মাটির সাথে ধাপাস করে বসে যেত। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা বলেছেন, বিশ্বনবী উটের উপরে আছেন, এমন অবস্থায় কোরআন নাজিল হলো, উটটা ধাপাস করে শুয়ে পড়ল। সুবহানাল্লাহ। তার মানে এত ওয়েট, এত ভারী এই কোরআনের ভারিত্ব, কোরআনের যেই ওয়েট, ওজন, এটা কোনো প্রাণী পর্যন্ত সহ্য করতে পারত না। সুবহানাল্লাহ। সেটা ধারণ করেছেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখুন, একবার যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানের বা পায়ের একটা অংশে বিশ্বনবী মাথাটা দিয়ে শুয়েছিলেন। এমন অবস্থায় হঠাৎ করে ওহী নাজিল হওয়া শুরু হলো। রাসূল শুয়েছিলেন, যখনই কোরআন নাজিল হলো, তখনই যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আমার মনে হচ্ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মাথা মোবারক, এটা প্রচণ্ড ভারী হয়ে গেল এবং এতক্ষণ আমার কোনো কষ্টই হচ্ছিল না। যখনই ওহী নাজিল হলো, কোরআন নাজিল হলো, তখনই তার মাথাটা এত ভারী হয়ে গেল, মনে হচ্ছে যে আমার উরু বা আমার পায়ের একটা অংশ ফেটে চৌচির হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেন, কোরআনটা কি হালকা নাকি অনেক ভারী? অনেক ভারী। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর উপরে নাজিল করেছেন, এটার ওজনটা বিশ্বনবী অনেক সময় সহ্যই করতে পারতেন না। এজন্য আল্লাহ তাআলা বলেছেন স্পষ্ট কোরআনের মধ্যে, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ স্পষ্ট বলেছেন, হে নবী, যদি আমি এই কোরআনটা পাহাড়ে নাজিল করতাম, তাহলে তুমি দেখতেই পাহাড়টা ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে, একদম চূর্ণ বিচূর্ণ হয়ে খান খান হয়ে যেত। সুবহানাল্লাহ। একটা পাহাড়ের উপরে যদি কোরআন নাজিল করতাম, সেই পাহাড় খান খান হয়ে যেত। অথচ খেয়াল রেখো, এই কোরআন আমি নাজিল করেছি তোমার উপরে। সুবহানাল্লাহ। ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। ও নবী গো, আমি তোমাকে এমন কিছু দিব যার ওজন হচ্ছে অনেক ভারী। সুবহানাল্লাহ।